আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে সানডে ধামাকা, আজকে রান্না হচ্ছে এই যে দেখো মাছটা করেছি। হ্যাঁ, পাবদা মাছ কাঁচা খায় না ওরা, ভেজে উঠিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এই যে টমাটোটা। হ্যাঁ, এখানে আজকে হয়েছে ডাল আর হলো হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এই সানডে ধামাকাতে এটা হবে আমাদের হচ্ছে সরষা দিয়ে মাছ। এখানে হলুদের গুঁড়াটা যে ব্যবহার করছি এটা হচ্ছে সানরাইজের। হ্যাঁ, সানরাইজের হলুদের গুঁড়া ব্যবহার করছি। আর এই যে দেখো, হলুদটাকে সবসময় জলে গুলে দিবে, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি আজকে ভাবছি যে ওর বাবা একটু, আমার বর একটু লাল না হলে খেতে চায় না, ভাবলাম যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আচ্ছা দেখি কতটা কী করতে পারি। এই যে সরষেটাকে এই জল দিয়ে গুলে নিচ্ছি। সরষেটাকে জল দিয়ে গুলে নিলাম। এই কয়েকদিন তো দেখলে বিয়ে বাড়ি খেয়ে কাটালাম, কিন্তু আমার বর আর বড় ছেলে যায়নি। হ্যাঁ, আর শুক্রবার পূজা করলাম, শনিবার নিরামিষ খাই। আজকে রোববার মাংস আনার কথা ছিল, মাংস আবার বর খায় না। সেই কারণে হয়ে গেল কি, আমাদের আজকে হচ্ছে আজকে দেখতে পাচ্ছ এখন হয়ে যাচ্ছে সর্ষা দেবো, কিন্তু আমার হয়ে গেল হচ্ছে টমাটো দিয়ে আলু দিয়ে। সর্ষাটাকে হলুদটাকে ভালো করে ভেজে নিই, কারণ না হলে কিন্তু সর্ষাটা পাওয়া যাবে না। এ দেখো তেল ছেড়ে আসছে। হ্যাঁ, অনেক দিন বাদেই তোমাদের রান্না দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হচ্ছে যে দেখো কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেই। এখানে কী করবো, কাঁচা লঙ্কাগুলোকে যে যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী সে এটা নিয়ে নেবে। চিমনির আওয়াজে তোমাদের কতটা শুনতে পাচ্ছ কথা বুঝতে পারছি না। এখন আমি দিয়ে দিলাম এই সরষের গুঁড়াটা। আমি অতটা ভালোভাবে রান্না করতে পারি না, তাই যা করি তাই তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবা। হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের শুভকামনা। আছে লোকনাথ বাবার পূজা, কিন্তু পরপর আমরা হচ্ছে 2-3 দিন থেকে নিরামিষ খাচ্ছি, যার জন্য আজকে নাস্তা করতে বাধ্য হলাম। নাহলে তো বাড়িতে অশান্তি হবে। যে এখন কিন্তু সরষাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সরষাটাকে বেশি ভাজা যাবে না। আমি এখন দিয়ে দিব হচ্ছে জল। এটা হচ্ছে আমি ব্যবহার করছি পিউরিফাই জল। হ্যাঁ, রান্নায় আমি ব্যবহার করি পিউরিফাই জল। আর সরষার তেলটা কাচ্চি ঘানি, হলুদটা আমি সানরাইজের দিয়েছি, আর মাছটা দিয়েছি কোনো রাইজের না, এটা হচ্ছে পাবদা মাছ, বুঝলে তো। হ্যাঁ, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, আমার ছোট ছেলে এই মাছটা খুব ভালো খায়, যার কারণে আমি এই মাছটা করছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবা। আর তোমাদের কিন্তু নিমন্ত্রণ রইল এই পাবদা মাছের ঝোল খাওয়ার জন্য, বুঝলে। চলে আসবে। হ্যাঁ, এখন যখন এটা ফুটবে আমি এটাকে নামিয়ে উঠাবো। ঠিক আছে, এই বলে আমার ব্লগটা শেষ করলাম। এখন তোমরা সবাই ভালো থাকবে, আর ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে নমস্কার জানিয়ে আমার ব্লগটা শেষ করবো। রাখছি তাহলে। হ্যাঁ।